রওজা শিকদার নামে গ্যান্ডারিয়া থেকে প্রশ্ন রেখেছেন, পড়াশোনার কারণ দেখিয়ে গর্ভের সন্তান নষ্ট করার হুকুম কি, এটা বৈধ কিনা? অর্থাৎ অনেক নববিবাহিতা আছে যারা পড়াশোনার অজুহাত দেখিয়ে সে প্রেগনেন্ট হওয়ার পরেও গর্ভের সন্তানকে 3 মাস বা 4 মাসের সময়ও নষ্ট করে ফেলে, এমন ঘটনা অহরহ দেখা যাচ্ছে। আমাদের বোনের যে প্রশ্ন, যে পড়াশোনার ওজোর দেখিয়ে, কারণ দেখিয়ে গর্ভের সন্তান নষ্ট করা বৈধ কিনা? সম্মানিত আপনাকে আমি বলছি যে আমাদের মধ্যে যেই মাসখালাটা যেটা আসছে, সেই মাসখালাটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে সময়ের ভিন্নতার কারণে, অবস্থার ভিন্নতার কারণে অনেক সময় হুকুমের ভিন্নতা আসে। জি। যখন একজন মা পেটে গর্ভধারণ করেন, গর্ভধারণ করতে গিয়ে তিনি 120 দিন যদি সময় হয়, 4 মাস সময় পূর্ণ হয়ে যায়, তখন হাদিস শরীফে আসছে যে এই শিশুটার তার পূর্ণ আকৃতি আসে। ইন্না আহাদাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম খলকুন ফি বতনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটে তোমরা সকলেই একত্রিত ছিলে। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 দিন সেটা নুতফা আকারে, শুক্রবীর্য আকারে, এভাবে 40 দিন জমাট রক্ত আকারে, এরপরে 40 দিন হলো মাংসপিণ্ড আকারে। এই যে 40 দিন 40 দিন করে 120 দিন, এই 120 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে সুম্মা ইয়ারসিলু ইলাইহিল মালাক, তারপর আল্লাহ একজন ফেরেশতা তার কাছে পাঠান। ফেরেশতা পাঠান, তারপরে সেই ফেরেশতাকে আল্লাহ আদেশ করেন, তার জন্য তুমি লিখে দাও তার সময়, তার রিজিক, তার আমল, সে কি হতভাগ্য না জি। মন্দভাগ্য। ফায়াংফুকু ফিহির রূহ, ফেরেশতা তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেন। তো এই যে অবস্থার কারণে ফুকাহায়ে কেরাম পৃথিবীর সকলে একমত যে 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে, 120 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে কোনো শিশুকে গর্ভপাত করা, গর্ভের ব্রণ এটাকে নষ্ট করা নষ্ট করার কোনো বৈধতা নাই, হারাম।